ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका सामुनिते नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोद्धारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। नष्टप्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवते रिक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে হাত জোড় করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে নিত্যানন্দ ত্রয়োদশীর, বরাহ দ্বাদশীর এবং ভৈমী একাদশীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তিথির মধ্যে সব থেকে মহত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে একাদশী তিথি। আজকে সেই একাদশীর পবিত্র দিন, আজকে ভৈমী একাদশী এবং তার সাথে বরাহদেবের আগামী দিনে, আগামীকাল বরাহদেবের আবির্ভাব তিথি। সেই উপলক্ষে আজকে দুপুর পর্যন্ত উপবাস ছিল। তো যাই হোক, এই বরাহদেব যিনি ছিলেন ভগবানের একজন গুণাবতার। এই বরাহদেব ব্রহ্মার বাঁ দিকের নাসারন্ধ্র থেকে আবির্ভূত হন এবং তিনি হিরণ্যাক্ষের যে অত্যাচার পৃথিবীর উপরে ছিল সেখান থেকে পৃথিবীকে রক্ষা করেন। হিরণ্যাক্ষ ছিল হিরণ্যকশিপুর ভাই এবং তিনি অসীম ক্ষমতার অধিকারী ছিলেন। সেই অসীম ক্ষমতা বলে দম্ভে অহংকারে তিনি কি করেছেন না চতুর্দিক সাধু সন্তদের উপর অত্যাচার করেছেন এবং পৃথিবীকে তার কক্ষপথ থেকে চ্যুত করে কারণ সমুদ্রে ডুবিয়ে রেখে দিয়েছে, যাতে পৃথিবীর মানুষ ভগবানকে না ডাকতে পারে। আসুরিক ভাবসম্মত মানুষদের এটা একটা লক্ষণ। আমরা যারা গীতা অধ্যয়ন করছি বা করেছি, গীতায় মানুষের আসুরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষরা তারা কি করে, তারা ভগবানের সমকক্ষ নিজেদের বলে এবং সাধুদের চরিত্রে দোষারোপ করে। এটা হচ্ছে এদের লক্ষণ। এটা গীতায় খুব সুন্দর করে ভগবান গুণত্রয় বিভাগ যুগে 17 নম্বর শ্লোকে লিখেছে। এদের কাজই হচ্ছে এটা, ঠিক আছে? তারা দোকানে দাঁড়িয়ে থেকে বিড়ির তারা নিয়ে ঘুরুক, কোনো অসুবিধা নেই, এটা ফ্যাশন, স্ট্যাটাস। কিন্তু আপনি ভুল করে বিড়ির ব্যাগটা হাতে নিয়ে ধরেন, বিড়ির ব্যাগটা, বিড়ি না, ওই তেরেঙ্গা গুটখার ব্যাগ পাওয়া যায় না, মাল বওয়ার জন্য হয়তো আপনি কিনেছেন, এমন ভাবে দেখবে যেন মনে হচ্ছে আপনি তার কিডনিটা খুলে নিয়েছেন।
এগুলো হচ্ছে আসরিক ভাবসম্মত মানুষের আচরণ বা লক্ষণ। তো যাই হোক, আমাদের ক্লাসে খুব সুন্দর করে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন। তো এই বরাহদেব যখন পৃথিবীকে কারণ সম্বন্ধে নিমজ্জিত করেন, সমস্ত সাধুগুরু বৈষ্ণব ত্রাহি ত্রাহি রব করে প্রথমে ব্রহ্মাজির কাছে যান, এবং ব্রহ্মাজি কি করেন, শ্বেতদ্বীপে গিয়ে তিনি বিষ্ণুর কাছে রিকুইজেশন জমা দেন। বুঝা গেল? রিকুইজেশন জমা দেন যে এরকম অত্যাচার হচ্ছে, আপনি কৃপা করে রক্ষা করুন। ভগবান বিচার করে আমাকে যেতে হবে না ছোটখাটো কাউকে পাঠিয়ে ঝামেলা মিটিয়ে দেবে। যখন ভগবান বিচার করে দেখেন যে না আমাকেই যেতে হবে, তখন তিনি উদ্ভট কিছু আয়োজন করে আবির্ভূত হন। সচরাচর আমরা জানি জন্ম ডিম্বাজে হয়, জরায়ুজ হয়, মানে ডিম ফুটে হয়, অথবা মাতৃগর্ভ থেকে জরায়ুর মাধ্যমে জন্ম। এই কোথা থেকে জন্ম নিলে? নাক দিয়ে কারোর বাচ্চা হয়েছে শুনেছেন? মানতে হবে, যিনি এটা বিশ্বাস করেন তাকে আর জন্মানোর, মৃত্যুর পরে আর জন্মাতে হবে। ভগবান আমাদের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছেন। গীতাতে বলছেন, চতুর্থ অধ্যায় 9ম শ্লোকে, জন্ম কর্ম চমে দিব্যম জবেত্তি তত্ত্বত ত্যাক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহজ। যিনি আমার জন্ম কর্মটা দিব্য বলে জানেন, কিছু করতাম না, শুধু জানেন, তাকে আর মরার পর জন্মাতে হবে। চিন্তা করো, শুধু এই নাক দিয়ে হয়েছে এটা নিয়ে আমাদের কনফিউশন থাকো। ভগবান যেদিক দিয়ে খুশি হতে পারে, কিন্তু আমি নয় যে আমাকে নির্দিষ্ট একটা পথ দিয়ে, নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে হতে হবে। যেদিক দিয়ে খুশি, ভগবান নাক দিয়ে হয়ে গেল, নিজের নাইকুল্লু থেকে পদ্ম ফুল ফুটিয়ে দিয়ে তার মধ্যে ব্রহ্মাকে জন্ম দিই। আমরা চেষ্টা করেন দেখি, আমরা করছি নাইকুল্লুর ঠিক 4 আঙুল নিচে কাটছি, সিজার করছি না, নাইকুল্লু ঠিক 4 আঙুল নিচে কাটছি, কেটে সেখান থেকে সন্তান তুলে নিচ্ছি। কিন্তু পদ্ম ফুল ফুটিয়ে তাদের সন্তান আমরা পাচ্ছি কেরামতি মেরে? পাচ্ছি না। তো যাই হোক, এটাই হচ্ছে ভগবান, যে তার কার্যকলাপ দিব্য। তো তখন ব্রহ্মাজির কাছে প্রার্থনা করার ফলে ব্রহ্মাজি কি করেন, বাঁ দিকের নাসারন্ধ্র থেকে মানে যেমন অনেক সময় হাঁচি হলে নাক দিয়ে জল ঝরছে, হাঁচি এরকম হয়তো অনেকে হাঁচছে করলো, নাক থেকে খানিকটা জল শিগনি এদিক ওদিক ছটকে যায়। তো ব্রহ্মার এরকম কতক্ষণ চলো এরকম? সাঁওতাল আছে নাকি সাইডে? ও আচ্ছা আচ্ছা, ভীম শুনছে, খুব ভালো। যাক, ভীমেরা কপাল, ঠান্ডার মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, তারপরে এসব গান, খুব ভালো। তো বিষয় দেখেন, ওই সর্দির মধ্যে হাঁচি দিলে যেমন নাক থেকে কিছুটা শিকনি বেরিয়ে যায় বা একটু জল গিয়ে পড়ে, ব্রহ্মা সেরকম হাঁচি দিয়েছে, আর বাঁ দিকের নাকের ভিতর থেকে ছোট্ট বড় ঘুরতে 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 বড় হচ্ছে, মাটিতে পড়ার আগে বিশাল আকার ধারণ করলেন, এবং ধারণ করে তিনি কি করলেন, হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করলেন। কয়েক হাজার বছর যুদ্ধ করলেন, সুপারহিট অ্যাকশন, যুদ্ধ হলো, তাকে বধ করলো, করে পৃথিবীকে আবার তার নিজস্ব কক্ষপথে বসিয়ে দিয়ে গেল। এরপরে আপনারা জানেন, এটা দেখে ভাই দাদার আরো রাগ, হিরণ্যকশিপুর রাগ, তারপরে সে তপস্যা, হেন তেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় এটা নয়। আমরা যেহেতু নিত্যানন্দ প্রভু শুভ আবির্ভাব তিথি আসতে চলেছে গত পরশু, তাই আমরা এই কদিন, এই সপ্তাহ, গোটা সপ্তাহ জুড়ে নিত্যানন্দ প্রভুর বিভিন্ন লীলা কথা আলোচনা করেছি। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। গুরুদেবের কৃপা ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। গুরুদেব বা তার প্রতিনিধি, শুধু গুরুদেব না, গুরুদেব বা তার প্রতিনিধির কৃপা ছাড়া সবসময় ভগবান আপনার কাছে আসবেন না, সবসময় গুরুদেব আপনার কাছে আসবেন না। ভগবান বা গুরুদেব কখনো কখনো তার প্রিয়জনকে আপনার কাছে পাঠাবেন আপনাকে উদ্ধার করার জন্য। লোচনদাস ঠাকুর কীর্তনে বলছেন, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, পতিত মোরে উদ্ধার উদ্ধার করিতে, পতিত মোরে উদ্ধার করিতে, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। আমি পতিত, অধপতিত দেখে, হে প্রভু, হে ভগবান, তুমি তোমার কোন একজন নিজের লোক, ভগবানের নিজের লোক কে? তার বাবা মা। কারা? ভক্তরা, বৈষ্ণব, তাকে তুমি কাঠে পাঠিয়ে দিলে আমাকে উদ্ধার করার জন্য। তো সেরকম
ভগবানকে জানার জন্য গুরুদেব বা তার প্রতিনিধির যেমন কৃপার প্রয়োজন, সেরকম নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। বুঝেছেন? নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। তাই বলছে কি কি কীর্তনে কি বলছে, তার আগে কি করতে বলছে? ব্রজে রাধা কৃষ্ণ পাবে, তাই না? ধরো নিতায়ের চরণ দুইখানি। কেন চরণ ধরতে হবে? নিতায়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। বুঝা গেল? তাই নিত্যানন্দ প্রভু চরণ ধরতে হবে। আমরা গত 2-3 দিন ক্লাসের মধ্যে নিত্যানন্দ প্রভু কিভাবে জন্মেছেন তার বাল্যলীলা শুনেছি। যারা না শুনেছেন ইউটিউবে ক্লাসগুলো দেখবেন। এবং তারপরে আমরা গতকাল কি শুনলাম? নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভুর মিলন হলো। মহাপ্রভু বলছেন আমাদের এই মিলনের কথা যারা শ্রবণ করে তারা কি পায়? কৃষ্ণ প্রেম পায়। তাই তো। আজকে আমাদের আলোচনার বিষয়, যদি আলো অনেক কম, চোখে হেভি দেখছি আমি, তো চৈতন্য মহাপ্রভুকে দর্শন আমরা কালকে জেনেছিলাম যে একে অপরকে জড়িয়ে ধরেছে। কালকে আমাদের শেষ হয়েছে কোথায়? একে অপরকে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু একে অপরকে কাছে দেখে দুজনের খুব সুন্দর চেহারার বর্ণনা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর গায়ের রং ইত্যাদি ইত্যাদি। এখন এই গল্পগুলো চলছে আপনার মহাতের গুলো, না কাটেনে বলে রেখেছেন? মহাতের বাল্বগুলো এখন আর চলে? ঠিক আছে, এটা আলোর বয়সী আছে। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর শারীরিক বিভিন্ন বর্ণনা দিলেন। সেখানে জানালেন যারা ভগবান বা ভগবানের প্রতিনিধি হয় তাদের কিরকম দেহের গঠন হয়। কি দেহের গঠন শুনেছিল? বলো, কাল তো ছিল তোমার। হাঁটু পর্যন্ত নয়, জাং পর্যন্ত। আজানু লম্বিত ভুজ, অর্থাৎ যারা ভগবান বা তার প্রতিনিধি হয় তাদের হাঁটুর ওপর, মানে জাঙের গা পর্যন্ত হাত। বসে বসে মারতে হবে না কাউকে, আপনারা কেউ ভগবান না। অনেকে আর পাশে ফেলে মেপে দেখবে, দেখি আমারটা কতদূর গেল। ভগবান হওয়ার ইচ্ছা সবারই জাগে মনে মনে একটু। বৈষ্ণব হওয়ার শাক যায় না। মা লোচন দাস ঠাকুর বলছেন, ওই যে এক জায়গায় ভগবানের কথা হচ্ছে, বৈষ্ণবের গুণমহিমা কীর্তন চলছে, একটা লোকের বড় মনে সাধ জেগেছে বৈষ্ণব। বৈষ্ণব হলে বড় আমার মনে ইচ্ছা জাগে, বদলি মালা, তারপরে কিছু প্রণামী 50, 100, 200, 500 যেমন খুশি জুটে, গাড়ি তেল খরচাটা তো উঠে বাবু। তারপর না চাইতি প্রসাদ, একাদশী দিনে সানফ্লাওয়ার তেলে রান্না করা, ফ্রাই করা আলু, হানো তানো ইত্যাদি, এই সেই বেশ লোকে ঝেড়ে হয়ে যায়। বৈষ্ণব হলে এগুলো কোনো ব্যাপার নাই, কোনো চাপ নাই, ফ্রিতে ইত্যাদি ঝেড়ে দিক হয়ে যায়। সে মনে বড় সাজ জেগেছে, আমি বৈষ্ণব হব, গিয়ে বসেছি। আর বৈষ্ণব হওয়ার ইচ্ছা বড় মনে ছিল। আর সেখানে পাঠক বর্ণনা করেছে, তৃণদপি সুনিজন শ্লোক বর্ণনা করেছে। সে বেরিয়ে বলছে বৈষ্ণব হব মনে এ বড় ছিল সাধ, তৃণদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। তাই না? আমি বৈষ্ণব হব বলে মনে বড় ইচ্ছা, আর যখনই শুনলাম বৈষ্ণব মানে সবার পায়ের নিচে পড়ে থাকতে হবে, সবার লাঠি ঝাঁটা খেয়ে হলেও সহ্য করে থাকতে হবে, কে কথা বলবে, কে এরকম ব্যবহার করবে, চুপচাপ করে সহ্য করে সেটাকে যেতে হবে, ও আমার দ্বারা বাবু হবে। তাই জগতে ভগবান সবাই হতে চায়, উঁচু পদ সবাই পেতে চায়, কিন্তু নিচু কেউ হতে চায়। কিন্তু মানতে হবে জল কোথায় জমে? নিচু জায়গায় জল জমে, উঁচু জায়গায় কখনো জল জমে না। বাড়ির সব থেকে উঁচু যে মটকার চাল, মটকাই বলে তো, মটকার চাল, আকাশের বৃষ্টির প্রথম ফোঁটাটা হয়তো তার উপরেই পড়ে, কিন্তু সেখানে সে স্থির থাকে না, সে গড়িয়ে কোথায় আসে? তাই ভগবান কৃপা করেন সবার উপর, কিন্তু সেই কৃপাকে হৃদয়ে ধারণ করতে পারবে কারা? যারা নিজেদের সব থেকে সবার নিচে রাখবে, অর্থাৎ দৈন্যতা সহ থাকবে। তাই চৈতন্য মঙ্গলে বলছে, দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। দিন ব্যক্তিকে ভগবান বেশি কৃপা করেন, আর পৈতেধারী ব্রাহ্মণেরা ফস ফস করে, আমরা বাউন, আমাদের ভগবান কৃপা করলো না, ভগবানের মাথাটা একদম গেছে। এই কুলি বাগদি সাঁওতাল মুসলমান খ্রিস্টান এদের কৃপা করার কি দরকার?
যেই দৈনত হবে সেই ভগবানের কৃপা পাবে। বুঝা গেল? তো এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেই দৈনতার বড় প্রতীক। তিনি কিচ্ছু বিচার করেন না। আমরা কালকে একটা গল্প বলছিলাম, কেউ বিচার করেন না। সব জায়গায় গেলে অনেক কিছু নিয়ম, কিন্তু নিতাই কি করেন? একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেন সকলই সংসার। চোখে আঙুল গুঁজে একটু জল বার করে দেন, একটু লঙ্কা হাত নিয়ে একটু ঘষে দিয়ে যান। লঙ্কা ঘষলে কি হবে? চোখে জল বেরোবে। একটু লেবুর খোসা টিপে জল বার করে নিয়ে যান, গিয়ে নিতাইয়ের কাছে একটু অভিনয় করুন কেঁদে কেঁদে। যাত্রা নাটক অনেকে করে না, কেঁদে কেঁদে একটু কাঁদুন, চোখ দিয়ে জল বার করুন, ব্যাস। নিতাই বলবে তুই কি আমাকেও কাঁদাবি বাবা, চুপ কর, গৌরকে নিয়ে যা, যা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, ঝামেলা করে নিয়ে যা। নিতাই হচ্ছেন সেরা করে। তো হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, তাই ধরো নিতায়ের চরণ দিক। নিতায়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য। বুঝা গেল? তাই আমাদের নিত্যানন্দ প্রভুর এই যে আবির্ভাব তিথি আসতে চলেছে, সকল ভক্তের উচিত সর্বতভাবে নিতায়ের অভিষেকে যুক্ত হওয়া। মহাপ্রভুর অভিষেকে আপনি যুক্ত হন বা না হন পরের কথা, কিন্তু গুরুদেবকে খুশি না করলে আপনি ভগবানকে পাবেন কি করে? নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। কৃপা দেখুন, মহাপ্রভুর আবির্ভাব তিথি, হ্যাঁ, সারাদিন নির্জলা, পাশাপাশি ঘরের লোক কত কি খাচ্ছে, আর নাম বলছি না, কত কি খাচ্ছে। দোলের দিন মানে ঘরে থাকলে কত কি খেতে ইচ্ছা করে। আমরা ঢোক গেলি মরে যাচ্ছি সন্ধে পর্যন্ত। তারপরে আবার যদি তরকারি শর্ট পড়ে যায়, খাবো না খাবো যাবো না আরম্ভ করে দেবে। হ্যাঁ, এসব ব্যাপার আছে। হ্যাঁ, আমি সারাদিন উপোস আছি। দৈন্য হতে হবে, ভক্তি জীবনে বিশাল দৈন্যতা হতে হবে, তাই না? এই পজিশনে আসতে হবে। আর নিতাইকে দেখেন, দুপুর পর্যন্ত উপোস থাক, তারপরে কি খাবি বল, কি খাবি বল, ভাত ডাল তরকারি সবজি, গোবিন্দ লাউ শাক, চিন্তা নেই। হ্যাঁ, বলেন তাহলে কে বেশি দয়াময়, গৌর না নিতাই? নিতাই, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলছেন, আমা হইতে নিতাই বড়, তাই নিতাইয়ের চরণে অপরাধ আমার দোষ নাই, তার প্রেম ভক্তি বাদ। এখন আমরা পড়ি, নিতাই এসেছে। নিতাই আর গৌরকে দেখে, কোথায় নিত্যানন্দ প্রভু ছিল বলো? কাল ছিল যে সব। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে কার বাড়িতে ছিল? হ্যাঁ, চন্দন। চন্দন আমার কে? কে? বলো বলো বলো, ঝপঝপ বলো, দুজন বলো। দুটোকে গাড়ি করে বইছে যে শুধু খাচ্ছে আর পালাচ্ছে নাকি? হ্যাঁ, কার বাড়িতে? নন্দন আচার্যের গৃহে ছিল, তাই না? নন্দন আচার্যের বাড়িতে ছিল। যাক, ঝাল লাগুক, অসুবিধা নাই। জয় জয় জগৎ জীবন গৌরচন্দ্র, অনুক্ষণ হোক স্মৃতি তব পদ দ্বন্দ্ব। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, একদৃষ্টি হই বিশ্বম্ভর রূপ চায়। রসনায় লিহে যেন দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গন নাসিকার ঘ্রাণ। মুখের দিকে তাকিয়ে আছে, গৌরাঙ্গ মহাপ্রভু সামনে দাঁড়িয়ে আছেন, নিতাই দাঁড়িয়ে আছে, দুজন মুখোমুখি। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন, আমি হৃদয়ে যার ধ্যান করতাম, আজকে সেই ম্যানটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই কি করেছেন? একে অপরকে জড়িয়ে ধরে কি করেছেন? ভুজে আলিঙ্গন যেন নাসিকার ঘ্রাণ। শুধু জড়িয়ে ধরেননি, জড়িয়ে ধরলে কি হয়? একজনের ঘাড় এইখানে পড়ে, নাক ঘাড় তার গলার কাছে পড়ে, মহাপ্রভুর গায়ের গন্ধ নিত্যানন্দ মহাপ্রভু আঘ্রাণ নিচ্ছে, ঘামের গন্ধ। কি গ্যাস, কি মাখিনি সাবান মনে হচ্ছে অনেকদিন। হুম, চন্দন অগরু কর্পূরের গন্ধ, খুব সুন্দর গন্ধ ছাড়ে। হুম, তো সেই জন্য
এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত অবাক হয়ে গেছে। বুঝিলেন সর্ব প্রাণনাথ গৌর রায়, নিত্যানন্দ জানাইতে সৃজিলা উপায়। ইঙ্গিতে শিবাসপতি বলিল ঠাকুর, ভগবতের এক শ্লোক পাঠ করিবার। প্রভুর ইঙ্গিত বুঝি শিবাস পণ্ডিত, কৃষ্ণ ধ্যান এক শ্লোক পড়িল তরিত। নিতাই পুরো স্ট্রেঞ্জ, অবাক হয়ে দাঁড়িয়ে রয়ে গেছে। মহাপ্রভু তাকে নাড়িয়েও ছাড় পাচ্ছেন। মহাপ্রভু সবার হৃদয়ে রয়েছেন। তিনি কি করলেন? তিনি জানতেন, আমরা সবাই জানি নিতাইয়ের বাল্যলীলা যারা শুনেছি, যে নিতাই একবার অজ্ঞান হয়ে গেল। লক্ষণে সেই শক্তিশাল বাণ খেলছিল, খেলার মধ্যে একজন বাণ মেরেছে, ইচ্ছা করে অজ্ঞান হয়ে আছে। এবার এমন লীলার মধ্যে নিতাই প্রবেশ করেছে, গোটা গাঁয়ের লোক এসে নিতাইয়ের আর জ্ঞান ফেরাতে পারে না। একটা মুরব্বী এসে জিজ্ঞেস, আচ্ছা তোরা আজকে কি খেলছিলি? আজকে আমরা লক্ষণের শক্তিশাল বাণ মারা খেলছি। বললো তাহলে তোর জ্ঞান ফিরবে না, একটা হনুমান জোগাড় কর, গন্ধমাদন পর্বত নিয়ে। পর্বতে সেই ছিল বিশল্যকরণী পাতা ছিল, নিয়ে এসে তাকে করেছিল, বোঝা গেল, তবে জ্ঞান ফিরেছে। সেরকম কি করলো, একটা কুটির বোঝা নিয়ে মাথায় করে এসে ফেললো কাছে, সেখান থেকে দুটো কুটি লতা পাতা ঘাস ছিঁড়ে নাকে শোকালো। নাটক তো, নাকে শোকালো, নিতাই উঠে পড়ে। মহাপ্রভু হৃদয়ের কথা জানে যে নিতাই উঠবে না, ভাবে চলে গেছে। ও একদম স্বয়ং ভগবানকে সামনে পেয়েছে, পুরো ভাবে চলে গেছে। তাই তিনি কি করলেন, যে মুকুন্দকে বললেন, শিবাস পণ্ডিতকে বললেন যে শিবাস, ভাগবতমের একটা শ্লোক পড়ো তো। শিবাস পণ্ডিত তখন ভাগবতমের 10ম স্কন্ধে 21 নম্বর অধ্যায়ে 5 নম্বর শ্লোক পড়লেন। কি? বরাহপিরা নটবর বপু করণয় করণিকায় বিদ্যুৎশ্বাস কনক করণীশাং বৈজয়ন্তীম মাল্যম রন্ধ্রন বেন ধরায়া সুধাপয়ং গোপ বৃন্দজয়ী বৃন্দারণ্যং সপদমন্দরম প্রবিশীদদ গীত কীর্তি। অনুবাদ কি? না, মস্তকে ময়ূর পুচ্ছভূষণ, কর্ণদ্বয়ে নীল কণিকার পুষ্প। ভগবানের অপূর্ব রূপ এই শ্লোকের মধ্যে বর্ণনা করছে। কি? মস্তকে ময়ূর পুচ্ছ, মাথায় ময়ূর পাখা, কর্ণদ্বয়ে কানে নীল কণিকার পুষ্প। এক ধরনের ফুল পাওয়া যায়, নীল রঙের ফুল, ঠিক আছে, দুটো কানে নীল ফুল ঝুলছে। আর কি? স্বর্ণের মতো উজ্জ্বল পীত বসন, ভগবানের সব থেকে ফেভারিট কালার হলুদ, গ্লসি হলুদ, চকচকে হলুদ যেটা, পরে আছেন। বৈজন্তী মালা পরিধান করে, বৈজন্তী মালা মানে হাঁটু পর্যন্ত মালা, গলা থেকে হাঁটু পর্যন্ত, বুঝেছেন? আর শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে তারই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করলেন। তিনি তার বেণুরন্ধ সমূহ তার অধরামৃত দ্বারা পূর্ণ করেছিলেন, আর গোপবালকেরা তখন তার মহিমা কীর্তন করলেন। মানে কি? কৃষ্ণ নিজেই নিজের পায়ের চিহ্ন দেখে জঙ্গলে প্রবেশ করলেন, এবং তিনি কি করলেন, তার ঠোঁটে বাঁশি ঠেকালেন, বেনু। কৃষ্ণের বাঁশি কয়রকম? বেনু ঠেকালেন। বেনু ঠেকালে কি হবে? সব গোপীরা আসবে, বুঝা গেল? তো সেই জন্য তিনি কি করলেন, এরকম অবস্থা করলেন। আর গোপবালকরা তখন তার মহিমা কীর্তন করলেন। শুনিমাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ, করিয়া মূর্ছিত হইল নাহিক চেতন, আনন্দে মূর্ছিত হইল নিত্যানন্দ রায়, পড়ো পড়ো শ্রীবাসের গৌরাঙ্গ শিখায়। নিতাই যেমনি শুনেছে এই শ্লোক, গদাম করে মাটিতে উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আর মহাপ্রভু ওকে ইশারা করছে, পড়ো পড়ো পড়ো, আরো পড়ো, আরো অ্যাকশন লেগে গেছে, জোর পড়ো। যেমন কালী পুজোয় মদ খেয়ে উল্টে পড়ে গেলে বন্ধুরা কি করবে, বেশি করে খাই, আরো 2 গ্লাস। এখানে যেমনি উল্টে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছে পড়ো, আরো পড়ো। শ্লোক শুনি কতক্ষণে হইলা চেতন, তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন। পুনঃ পুনঃ শ্লোক শুনি বাড়ায় উন্মাদ, ব্রহ্মাণ্ড ভেদয়ে হেন শুনি সিংহনাদ। যত শ্লোক শুনছে চিৎকার করে নিত্যানন্দ প্রভু উন্মাদের মতো কান্না করছে। কেন? কেন কাঁদছে? কেন কাঁদছে? কোনো ফিলিং নাই? কেন কাঁদছে? হ্যাঁ,
এই একজন বলো না, 10 জন কথা বলছো কেন? ক্লাসে যাচ্ছ কি ফচকমো শিখতে? ভগবানের কথা চিন্তা করে না মাতাজি বলেন, কেন কাঁদছে? সন্ধ্যা মাতাজি বলেন কিরকম, একজন বলুন বলুন। উত্তর কেন পারফেক্ট হচ্ছে না, এই বলুন তো। না, কৃষ্ণর কথা হচ্ছে মানে কৃষ্ণ প্রেম বলাই তো উচিত, লোকে ভাববে, কিন্তু অ্যাকচুয়াল তা নয়। আপনি বলেন, ক্লাস শুনছেন এতদিন, উত্তর দিতে হবে তো। কে ঢুকেছে মাথায়? কিছু ঢোকে নাই। সন্ধ্যা মাতাজি বলেন, সুময়বাবু, লক্ষ্মীবাবু, কেন? আমি ভুলে যাবো বলতে গিয়ে, বাবরে বাবরে, বলেন গো, কেন কাঁদছে কেন? আমি আকুল হয়ে আনন্দে আনন্দে, এটা আনন্দ অশ্রু। প্রেমের এক লক্ষণ কি? প্রেমের এক লক্ষণ কি? কেউ ভক্তি জীবন ঠিক করে কালচার করেন না, শুধু দুবেলা দুমুঠো রাঁধছেন, খাচ্ছেন, ভোগ লাগাচ্ছেন, ব্যাস। প্রেমের লক্ষণ কি? প্রেমের লক্ষণ কি? প্রেমের লক্ষণ কি? সব গরু গাধা দল তৈরি, বেরো বেরো বেরো। সত্যি এর থেকে কিন্তু উধারের ভক্তগুলো ভালো তৈরি হচ্ছে। খুব জীবনে ভুল করছেন, খুব ভুল করছেন। প্রেমের লক্ষণ কি কতবার বলা হয়েছে। আপনারা লিডার, আপনাদের তো বলতে হবে, নাহলে ভক্তদের শেখাবেন কি? প্রেমের হচ্ছে অশ্রু। কি অশ্রু? প্রেমাশ্রু। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। সারাদিনে 32 মালা জব টেনে ফেলনো, হয়তো নিশ্চয়ই টেনেছি সবাই। প্রেম একবার এসেছে? মাইকে শুনছি প্রেম এসেছিল একদিন, সে এসেছিল জানলা দিয়ে পালিয়ে যাওয়া। বলেন, ভগবানের যে লীলা কথাগুলো পড়ছি জানছি, আমরা ইঙ্গিত কি করে বুঝবো? ইঙ্গিত কি করে বুঝবো? একটা ছেলে একটা মেয়েকে চোখ মারলে কি ইঙ্গিত বুঝে? প্রেমের ইঙ্গিত বুঝে তো, না শত্রুতার ইঙ্গিত বুঝে? হ্যাঁ, প্রেমের ইঙ্গিত বুঝে চোখ মারলে। তার মানে কি আমরা চোখ মারাটা প্রেমের ইঙ্গিত বুঝি বলি কেউ চোখ মারলে বুঝি? নাহলে সে যদি না বুঝে, একটা চোখ মারলে সে তো চোখে কি পড়লো গো, অমন করছে এখানে চোখটা, বলবে তো। সে যদি চোখ মারা বিষয়টা না জানে, যে একটা চোখ ঝপাং করে বুঝলে কে চোখ মারা বলে, তাহলে সে কি বলবে, তোর চোখে কিছু পড়েছে না কি গো, কোন চোখটা বুঝলি কেন? তাহলে আমরা যদি প্রেমের লক্ষণটা না বুঝি, এই কঠিন বইগুলো বুঝবো কি করে? নিত্যানন্দ বাবু চিৎকার করে কাঁদছেন কেন? প্রেমে। সুপার ডোজের ওষুধ দিয়ে দিয়েছে, মহাপ্রভু তো বলছে পড়ো পড়ো পড়ো। কি পড়ছে? তিনি কি পড়ছে? ভগবানের অদ্ভুত রূপ, ভগবানের অদ্ভুত গুণ মহিমা পড়ছে, আর সে যত শুনছে তত পাগলের মতো কাঁদছে, তার প্রেমটা দেখতে চাইছে। প্রেমিক প্রেমিকা যেমন একে অপরকে মাঝে মধ্যে পরীক্ষা করে, যে আমাকে কতটা ভালোবাসে দেখি, সেটা মহাপ্রভু দেখতে চাইছে। নিতাই আমার সেটাই আছে তো, না কলির করাল গ্রাসে পরে নিতাই ভেজাল লেগে গেছে? না, নিতাই আমার সেটাই আছে, দুলালের তাল বিজড়ি, 30 বছর আগেও যা এখনো তাই, বুঝেছেন? এই জন্যই অন্যের কি দায় এখানে, না সরি আমি এক লাইন পার করে গেছি। অলক্ষিতে অন্তরিক্ষে পরয়ে আছার, সবে মনে ভাবে কিবা চূর্ণ হইল হার। শুধু মাটিতে আছার কাছে নয়, তিরিং করে শূন্যে লাফাচ্ছে, নিজেকে ভাসিয়ে দিচ্ছে, গদাম করে পড়ছে। লোকে ভাবছে হাড়গোড় বোধহয় ভেঙে গেল, বুঝতে পেরেছেন? হাড়গোড় বোধহয় ভেঙে গেল। একটা বাচ্চা ছেলে হঠাৎ করে এই উঁচুটা থেকে নিচুতে যদি মাথা ঠুকে পড়ে, বাড়ির লোক ঠকাস করে ধুম করে আওয়াজ শুনে ছুটে আসে। সামান্য চেয়ার টুল থেকে বিছানা থেকে পড়লে ছুটে আসে কিনা? নিতাই শূন্যে 5-7 ফুট 10 ফুট লাফাচ্ছে, পুরো শরীরটা ভাসিয়ে গদাম করে পড়ছে। বলেন, কি কৃষ্ণ প্রেমের তার প্রকার, কি তার কৃষ্ণ প্রেমের ভাব। তার পাশাপাশি একবার আমাদের নিজেদের ভাবগুলোকে
প্যারালালি একটু দেখা দরকার। আমাদের একটু হাঁটুতে লাগলে, কোমরে লাগলে, বা পায়খানা হলে বা জ্বর হলে, সর্দি হলে আমরা হাজার আরতি পারি না। পেটটা বড় খারাপ, সকাল থেকে 20 বার গেছি এসছি। সেই জন্য তিনি বলছেন কি, নিতাই কি বলছে, রক্ষ কৃষ্ণ সবে সংহারে, অন্যের কি দায় বৈষ্ণবের লাগে ভয়, রক্ষ কৃষ্ণ সবে সংহার। সব বৈষ্ণবেরা ভয় পাচ্ছে, গেল বোধহয় হাড়গোড় ভেঙে, কিন্তু যে লাফাচ্ছে তার কোনো চিন্তা নাই। সবাই তখন তার প্রার্থনার জন্য জোরহাত করে বলছে, রক্ষ কৃষ্ণ, হে কৃষ্ণ একে রক্ষা করো। কে কাকে রক্ষা করতে বলছে? যার ফোনার ডগে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পোস্ত দানার মতো ধরা আছে, তাকে রক্ষা করতে বলছে কৃষ্ণ। কৃষ্ণই স্বয়ং ওর উপরে শুয়ে ফ্যাশনে নিদ্রা যাচ্ছে। গড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলে, কলেবর পূর্ণ হইল নয়নের জলে। এত প্রেমশ্রু বেরিয়েছে, দুঃখে কাঁদেনি ভাববেন না, আনন্দে কাঁদছি। সেই প্রেমশ্রুতে গোটা জামা কাপড় সব ভিজে গেছে। আমাদের চোখ দিয়ে একটু জল বেরোনোর পরে নাকটা সিকিনে বুঝে যাবে, আমাদের রুমাল ভেজে কিন্তু চোখের জল না, সিকিনে ফর করে পুড়ে। হ্যাঁ বল। আমার তো এমনই হয় দেখেছি, 2 ফোঁটা চোখে জল বেরোলো কি না বেরোলো, তারপর নাকটা গেল বুঝে, এবার সিকিন পুড়ে আলা হয়ে যাও, যা চলে। চিন্তা করেন, কলেবর পূর্ণ হইল নয়নের জলে, বিশ্বম্ভর মুখ চাহি ছাড়ে ঘন শ্বাস, অন্তরে আনন্দে ক্ষণে ক্ষণে মহাহাস। ভেতরে আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? ফার্স্ট প্রাইজ জিতে নিয়েছি। কি ফার্স্ট প্রাইজ? আরে মহাপ্রভু আমার সামনে, যিনি সমস্ত অবতারের সার। গাছের কোনটা আসল, ছাল না মাঝের সারটা? কোনটা আসল গাছের? ধরুন আপনি গাছ কিনতে গেছেন, আপনি ছালটা কিনবেন না গাছের সার দেখবেন? মহাপ্রভু হচ্ছেন সমস্ত অবতারের সার। অবতার সার গোরা অবতার, কেননা ভজিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। এত জলের কাছে থেকেও তুই জল খেলি না, তোর মরণ নাই। কলিযুগের মতো এই যুগে তুই জন্ম নিলি, হ্যাঁ, সাধু সন্তর কথা শুনে গৌরাঙ্গ না ভজিলি। কীর্তনে বলছে না, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকালি খেলি, খাইলি নিজের মাথা। তোর লজ্জা নাই? কত লোক পেরিয়ে গেল, কত লোক শুধু গৌরাঙ্গ করতে করতে পেরিয়ে চলে গেল। পড়িয়া রহিল লোচন। গানটা গাইতে হেভি লাগে, কিন্তু নিজেদের জীবনে অ্যাপ্লাই করব না। বলেন, গানটা গাইতে কত ভালো লাগে না? গাইলে একদম চোখ বন্ধ করে এমাথা আমাথা ঘাড় ঘুরি, বাবা সব ভাবের বীজ তলা একটা। ভেতরে উকি মেরে দেখো, ভর ভর করছে গুয়ে সব বদমাইশি। আমরা নিজের দোষে পড়ে আছি। আজকে আমাদের এই অবস্থা কেন? কি জন্য? নিজেদের দোষে। নিজেদের দোষে। ভালো করে গ্রন্থ অধ্যয়ন করি না। বইয়ের বাইরে তো কিছু বলছি না, আমি তো নিজের লেখা কিছু বলছি না। আমি নিজে কিছু লিখছি, পার্সোনালি লিখে বলছি। বলছি কি? তা তো নয়, বইয়ের লেখা বলছি। তার মানে আমরা গ্রন্থ অধ্যয়ন করি না। প্রভুপাদ বলছে, আমি আমার গ্রন্থের মধ্যে এমন কিছু দিয়ে রেখেছি যেটা মানুষ যদি পড়ে অ্যাটম বোমের মতো বাস্ট করে। এক একটা কথা অ্যাটম বোমের মতো বাস্ট করে, কিন্তু আমরা পড়ি না। গীতাই ঠিক করে পড়িনি। বলেন, আমরা লিডার হয়েছি, প্রচার করব, জুনিয়র ভক্তদের শেখাবো। আরে বাবা, নিজেই জানি না তো তোকে আমি কি শেখাবো? আমরা নিজে জানি না, সত্যি আমরা নিজে জানি না। বলেন, আজকে প্রত্যেকটা লিডার ভক্ত যদি উপযুক্ত জ্ঞানের জায়গায় বসে থাকতো, প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর ভক্তি জীবন তৈরি হতো। আজকে আমরা নিজেরা গীতা ভাগবত অধ্যয়ন, গীতা পড়ি না। আর পড়লেও সেটা ওই লোক দেখানো শুধু শ্লোকগুলো পড়ে যায়। ভগবানকে পাওয়ার জন্য ভগবান কত জায়গায় কত সোজা সোজা সিস্টেম বলে দিয়েছে।
আমার জন্মকর্ম এটা অলৌকিক জেনে নাও, ব্যাস, তাহলে তোমাকে আর মরলে জন্মাতে হবে। তুমি আমাকে পেতে চাও, চারটে কাজ করো। আমাকে তুমি পেতে চাও কি? হ্যাঁ, তোমাকে পেতে চাই, চারটে কাজ করো, আর কিছু করতে হবে, চারটে কাজ করো। কি করো? তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার পূজা করো, আমাকে প্রণাম করো, আমার ভক্ত হও, ব্যাস। কিন্তু আমরা এত বদমাইশ, বাবা তোমার কেন ভক্ত হবো? সাউরির আমল থেকে লক্ষ্মী পুজো চলছে, আমার ছাড়িয়ে যায়। সাউরির আমল থেকে আমার বিশ্বকর্মা চলছে, ছাড়া যায়। সাউরির আমল থেকে আমার রান্নার পুজো চলছে, মা ষষ্ঠীর পুজো চলছে, ছাড়া যায়। আমি ভগবানকে নিবেদন করছি বহু। এগুলো অনন্য ভক্তির উদাহরণ নয়। অনন্য ভক্তির উদাহরণ কি? ভগবান ছাড়া কোনো কথা না, কোনো কথা না। একদম 100 100% লাভ কাকে বলবে? 10টা 20টা মেয়ের সঙ্গে সম্পর্ক থাকলে বলবে? ঝড় আসুক, ঝাপটা আসুক, যে আসুক, আমি তোমাকে ভালোবাসি, ব্যাস, যা হবে দেখা যাবে। এটা হচ্ছে অনন্য ভালোবাসা। ভগবানের প্রতি অনন্য ভালোবাসা দরকার। আমরা বলি কি, না বউ, বাড়িতে আমাদের শাশুড়ি মা লক্ষ্মী পুজো করছে, ওই ভগবানের কাছে ফলগুলো গোটা গোটা নিবেদন করে তারপরে লক্ষ্মীকে দিয়েছি। হ্যাঁ, হয়তো প্রসেস আছে, কিন্তু নিজে বলুন, এটা কি অনন্য ভক্তির উদাহরণ হলো? একনিষ্ঠ প্রেম হলো ভগবানের প্রতি? হুম, হলো। তো সেই জন্য এখানে তিনি বলছেন, ক্ষণে নিত্য, ক্ষণে নথ, ক্ষণে বাহুতাল, ক্ষণে ঘোর, ক্ষণে লম্ফ, দেখি সেই ভাল। দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ, সকল বৈষ্ণব সঙ্গে কাঁদে গৌরচন্দ্র। পুনঃ পুনঃ বাড়ে সুখ অতি আনিবার, ধরেন সবাই কেহ নাড়ে ধরিবার। এদিকে নিত্যানন্দ প্রভুর এত সুন্দর বাহ্যিক প্রকাশ ভগবানের প্রতি ভালোবাসার দেখে মহাপ্রভু আর ঠিক থাকতে পারেনি। নিতাই এত কাঁদছে দেখে মহাপ্রভু কান্না করছে। পুনঃ পুনঃ বারে সুখ অতি আনিবার, ধরেন সবাই কেহ নাড়ে ধরিবার। সবাই মিলে কাঁদতে আরম্ভ করেছে। নিতাই কাঁদছে দেখে মহাপ্রভু কাঁদতে আরম্ভ করেছে, মহাপ্রভু কাঁদছে দেখে উপস্থিত সব ভক্তরাও কাঁদছে। কে কাকে সামলাবে? ঘরের টাটকা জোয়ান ছেলেটা মরে গেলে মাও কাঁদছে, বাবাও কাঁদছে, বৌমাও কাঁদছে, নাতি পুতিও কাঁদছে। কে কাকে বলবে যে বাবা যা হয়েছে ছাড়? কেউ কাউকে বলার না। এখানে নিতাইয়ের কান্না থেকে সবাই কাঁদছে, কে কাকে সামলাবে? ধরিতে নারীরা যদি বৈষ্ণব সকলে, বিশ্বম্ভর লইলেন আপনার কোলে। মহাপ্রভু তখন নিজেকে একটু কন্ট্রোল করে নিতাইয়ের এত কান্না দেখে নিতাইকে নিজের কোলে টেনে নিলেন। বুঝতে পেরেছেন? নিতাইকে নিজের কোলে টেনে নিলেন। বিশ্বম্ভর কোলে মাত্র গেলা নিত্যানন্দ, সমর্পিল প্রাণ টানে হইলা নিস্পন্দ। যখনই মহাপ্রভুর কোলে নিতাইকে তুলে নেওয়া হলো, নিতাইয়ের আর কোনো দেহের স্পন্দন নাই। মানে পালস অক্সিমিটার থাকলে তাতেও হয়তো রেট ধরা পড়তো না, আর পালস ছাড়া যদি বুকে স্টেথো বসানো হতো সেখানেও কোনো সাউন্ড শোনা যেত না। সব বন্ধ হয়ে গেছে মহাপ্রভুর কোলে উঠে। যার প্রাণ টানে নিত্যানন্দ সমর পিলা, আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া। যার প্রাণ, নিতাইকার, নিতাইকার প্রাণ, গৌরের প্রাণ। নিতাই বলেছে আগে, এ আমার প্রাণ। তাই যার প্রাণ তাকে দিয়ে দিলাম, যার টাকা তাকে দিয়ে দিলাম। তাহলে আমার চিন্তা আছে? চিন্তা নাই তো। ঠিক সেরকম যার প্রাণ তাকে সে দিয়ে দিল। ভাসে নিত্যানন্দ চৈতন্যের প্রেম জলে, শক্তি হত লক্ষণ যেন হেন রাম কোলে। প্রেম ভক্তি বাণে মূর্ছা গেলা নিত্যানন্দ, নিত্যানন্দ কোলে করি কান্দে গৌরচন্দ্র। এদিকে নিতাইয়ের এই অবস্থা দেখে কি মনে হচ্ছে? শক্তিশাল বাণ যখন লক্ষণকে মারা হয়েছিল, ভগবান রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে এইভাবে কেঁদেছে। নিতাইকে কোলে নিয়ে মহাপ্রভু এইভাবে কান্না করছে। জ্ঞান ফেরে না বলে মহাপ্রভু এখন কান্না করছে। কি আনন্দ বিরহ হইল দুই জনে, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম রক্ষণে। গৌরচন্দ্র নিত্যানন্দে স্নেহের যে সীমা, শ্রীরাম লক্ষণ বহি নাহি উপমা। বাহ্য পাইলেন নিত্যানন্দ কতক্ষণে, হরিধ্বনি জয়ধ্বনি করে সর্বজনে। হরি বল।
কিছুক্ষণ পর নিতাইয়ের চেতনা এলো। নিতাই পিট পিট করে তাকালো কোলে শুয়ে শুয়ে, গদিতে শুয়ে আছে রে বাবু। পিট পিট করে যখন তাকালো তখন নিতাই কনসাস এসেছে দেখে সব ভক্তরা দুহাত তুলে হরিধ্বনি করলেন। নিত্যানন্দ কোলে করি আছে বিশ্বম্ভর, বিপরীত দেখে হেন হাসে গদাধর। অন্যদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গদাধর পণ্ডিত মুচকি মুচকি হাসছে। গদাধর কে? শ্রীমতী রাধা রানী, তাই না? তিনি কেন হাসছেন? কারণ কালকে আমরা কি জেনেছিলাম? নিত্যানন্দ প্রভুকে স্বপ্ন দেখেছিল মহাপ্রভু, তাই না? মনে পড়ে? স্বপ্ন দেখেছিল, তাকে বলেছে আমি তো তোমারই ভাই। অথচ কিন্তু এক মায়ের পেটের নয়, দুজন আলাদা। এ হরাই পণ্ডিত পদ্মাবতীর, আর এ হচ্ছে জগন্নাথ মিশ্র আর সচিমা, তাই না? দুজন আলাদা কিন্তু দুজন একই ভাই এসে জুটেছে। তাই গদাধর দূর থেকে, মানে গদাধরের সম্পর্কে কে হয়? ভাসুর ঠাকুর আর স্বামী, তাই না? কৃষ্ণ বলরাম রাধারানীর কি হয়? ভাসুর আর স্বামী। হ্যাঁ, সেরকম ব্যাপার। তাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসে। দেখো দু ভাইয়ের কাণ্ড কি। যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্ভর, আজি তার গর্বচূর্ণ কোলের ও ভিতর। তিনি হাসছেন আর বলছেন কি, যে বিশ্বম্ভর কি করেন? হ্যাঁ, নিরবধি যে অনন্ত, যে অনন্ত নাগের উপরে শয়ন করেন বিশ্বম্ভর। ভগবান শ্রীকৃষ্ণ কি করেন? অনন্ত নাগকে গদি করে তার উপর শোয়। বেটা আজকে এতদিন, মানে আমরা মাঝে মধ্যে দেখবেন ছেলেবেলায় বলি খুব সাইকেলে ঘাড়ে চেপে যাস, আজকে সাইকেল তোর ঘাড়ে চেপে যাচ্ছে। রাধারানী মানে গদাধর সেটাই বলছে, এতদিন কি করতো? তুমি অনন্ত নাগের উপরে আরামসে গদি বিছানা শুতে, আজকে অনন্ত তোমার কোলে শুয়েছে ঘুরে। হ্যাঁ, বলে খুব হাসাহাসি করছে। নিত্যানন্দ প্রভাবের জ্ঞাতা গদাধর, নিত্যানন্দ জ্ঞাতা গদাধরের অন্তর। নিত্যানন্দ দেখিয়া সকল ভক্তগণ, নিত্যানন্দময় হইল সবাকার মন। নিত্যানন্দ মানে কি? নিত্যানন্দ মানে নিত্য আনন্দময়। যার নাম নিলে কি হবে? নিত্য আনন্দ হবে, তাই না? আমরা অ্যাকচুয়ালি আনন্দ খুঁজতে গিয়ে কি করি? সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে সেখানে হুকবের আনন্দ খুঁজতে চাই। দেখি একটা টুকটুকে মেয়ে বিয়ে করে বেশ আনন্দ পাই কিনা। 2 মাস 4 মাস 1 বছর 2 বছর আনন্দ হয়তো হয়, তারপরে ঝাঁটা খেতেই হয়। মদের বোতলে আনন্দ খুঁজি, দেখি 2 পেগ নেশা করে একটু হয় কিনা। এই ভীম পুজো করে হয়তো আনন্দ খুঁজি, কিন্তু ঠিক আনন্দ জোটে না। কেউ সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দরী নারী, টাকা পয়সা, ব্যবসা ইত্যাদির মধ্যে আনন্দ খুঁজি, আনন্দ আসে না। কেন? আমরা ভুল জায়গায় আনন্দ খুঁজি। যিনি আনন্দের উৎস তার কাছে আনন্দ খুঁজতে হবে। আমি ধান কিনবো, ধানের গোলাতে না গিয়ে আমি যদি কয়লার গোলাতে যাই, সেখানে ধান পাবো? তাহলে ধান কিনতে গেলে ধানের গোলায় যেতে হবে। তাহলে আনন্দ যদি আমরা পেতে চাই কি করতে হবে? যার কাছে আনন্দ আছে, যে আনন্দের ডিলার, যে আনন্দের উৎস, তার কাছে যেতে হবে। আর এই জগতে কেবলমাত্র আনন্দের উৎস কে? ভগবান। কেন না, তিনি হচ্ছেন সবচিৎ আনন্দময় বিগ্রহ। তাই আমরা জীবনের আনন্দ এখানে সেখানে জুড়ে দিলে আনন্দ পেতে পারি না। আনন্দ পাওয়ার জন্য ভগবানের সঙ্গে আমাদের যুক্ত হয়, তাহলে আমরা আনন্দ পাবো। তো সেই জন্য নিত্যানন্দ হচ্ছে, সে নিত্য আনন্দময়। কেন না, সে ভগবানের কাছে নিজেকে সঁপে দিয়েছে সব সময়। তাই আমরাও যদি ভগবানের কাছে নিজেদেরকে সঁপে দিই, তাহলে কিন্তু আমরাও নিত্য আনন্দময় অবস্থার মধ্যে পতিত হব। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহা দোহা দেখি, কেহ কিছু নাহি বলে ঝরে মাত্র আঁখি। দোহা দোহা দেখি বড় হরিষ হইলা, দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা। বিশ্বম্ভর বলে শুভ দিবস আমার, দেখিলাম ভক্তিযোগ চারিবে দোষার। এ কম্প এ অশ্রু এ গর্জন হুঙ্কার, এহ কি ঈশ্বর শক্তি বই হয় কিছু আর। সকৃত যে ভক্তিযোগ নয়নে দেখিল, তাহে কৃষ্ণ না ছাড়েন কোন কালো। বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি, তোমা ভজিলে যে জীব পায় কৃষ্ণ ভক্তি। মহাপ্রভু বলছেন, আমি চতুর্বেদকে দেখলাম সামনে, সাক্ষাৎ ভক্তিযোগ দেখলাম। ভগবানের প্রতি প্রেমাস্পদ হচ্ছে সাক্ষাৎ ভক্তির লক্ষণ, অষ্টসাত্ত্বিক ভাবের এক লক্ষণ। আমরা হয়তো অনেক সময় বসে বসে মাঝে মধ্যে দিয়ে দিই 2-1 ফোঁটা করে, কিন্তু এগুলি প্রেমের লক্ষণ নয়। তখন মনে পড়ে যায়, বউ আমাকে গাল করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে।
গরিবের মেয়ে বিয়ে করে আনো, খেতে পড়তে দেবো বলে, ও বাবা, এই বড়লোকের ঘরে এসে খুব ডানা গজিয়েছে, ঝাঁটা মারে দূর করলো। কে যাবে ভাই, বাবু সিন্ধু পা ডিজাইন মেরে দিবে না বাবা, এই ফেমাস নয়, সব ডিজাইন, সব ডিজাইন, সব ডিজাইন, বুঝেছেন, সব ডিজাইন, আর কিচ্ছু না। হুম। তাই মহাপ্রভু বলছেন যে যে তোমাকে ভজবে সে কৃষ্ণ ভক্তি পাবে। তুমি করো চতুর্দশ ভুবন পবিত্র, অচিন্ত অগম্য গুরু তোমার চরিত্র। এই জগৎ একমাত্র তুমি পবিত্র করো, আমি যাওয়ার আগেও তুমি পবিত্র করো, কৃষ্ণ বলছে। আমাদের মহাপ্রভু বলছেন কৃষ্ণ আসার আগে কে মানে দেবকীর গর্ভকে পবিত্রকরণ করেছিল? বলরাম শঙ্কর্ষণ এসেছিল, তাই না? তিনি গর্ভ পরিষ্কার করে কৃষ্ণ আসবে বলে রেডি করে দিয়ে গেছে। তাই জন্য তিনি বলছেন যে তুমি গোটা জগৎকে পবিত্র করো, অচিন্ত অগম্য গুরু তোমার চরিত্র, তোমার ক্যারেক্টার কেউ বুঝতে পারে না। লোকে তোমার ক্যারেক্টার দেখে কেউ উল্টো পাল্টা ভাবে। এই কালকে আলোচনা করছিলাম, একটা ছোট ছেলে মায়ের মাম খায় কতদিন? খুব বেশি হলে 2 বছর 3 বছর, হ্যাঁ, কি 4-5 বছর পর্যন্ত সে দুধ তো পায় না, শুধু চুষে পরে পরে। হুম। নিত্যানন্দ প্রভু 32 বছর বয়সে যখন নবদ্বীপে এসে পৌঁছালেন, শিবাসঙ্গনে শিবাসের স্ত্রী মালিনী দেবী তাকে মা বলতেন, একে বাবা বলতেন। সে 30-32 বছরের একটা আধভাঙড়া ছেলে, সে তখনও মায়ের মাম খেত, মালিনী দেবী স্তনপান করত। চৈতন্য ভাগবতে সুন্দর করে বর্ণনা করা আছে, খারাপ ভাববেন না কেউ কিন্তু, কারণ এর চরিত্র বোঝা খুব ক্রিটিক্যাল। তো বলছে মহাপ্রভু নিজে বলছে, ও প্রচুর মশা। তিনি বলছেন যে তোমার চরিত্র কে বোঝে? গুম্যচন্দ্র তোমা দেখিবে হেন আছে কোন জন, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ ভক্তি প্রেমে জন। তিলার্ধ তোমার সঙ্গ যে জনারও হয়, কোটি পাপ থাকিলেও তার মন্দ নয়। তিলার্ধ, সামান্য কেউ একটু যদি নিতায়ের সঙ্গ করে, বুঝা গেল? তাহলে কি হবে? এখানে বলছে তিলার্ধে তোমার সঙ্গ যে জনারও হয়, কোটি পাপ থাকিলেও তার মন্দ নয়, তার কোনোদিন খারাপ হতে পারে না। বুঝা গেল? বুঝিলাম কৃষ্ণ মরে করিবে উদ্ধার, তোমা হেন সঙ্গ আনি দিলেন আমার। মহাপ্রভু নিজে বলছে আমি বুঝতে পারছি কৃষ্ণ আমাকে উদ্ধার করবে এবার, তাই তোমার মতো একজন শুদ্ধ মানুষকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। দেখুন, আমরা গঙ্গাতে যাই কেন? গঙ্গায় কেন যান? শুধু চান করতে যান? পুকুরে ডোবা তো করা যায়। হাসছেন কি বলেন? হাসলে কি হবে? গঙ্গায় কেন যায় লোকে? পাপ ধুতে যায়, বলো না? গঙ্গায় চান করে শুদ্ধ হয়ে গেল, পাপ ধুয়ে না। অবশ্যই আপনি পাপ ধুয়ে আসবেন, তাহলে গঙ্গায় পাপ যে জমা হচ্ছে এগুলো কোথায় যাবে? হ্যাঁ, আমরা মাথা চলে আসবো আবার ঘুরে না, সেটা আসবে না। গঙ্গা তো পাপে পূর্ণ হচ্ছে। গঙ্গা নিজেকে পিউরিফাই করে কি করে না, সাধুগুরু বৈষ্ণব যখন সেই জলে পা ডুবায় বা সেইখানে স্নান করে, গঙ্গার পাপ ধরে। তাহলে বৈষ্ণবের ক্ষমতা চিন্তা করে দেখেন। গঙ্গা হচ্ছে ভগবানের লিকুইড কৃপা। গঙ্গাতে যে ডুব দেবে তার পাপ চলে যাবে, সব ধোয়া হয়ে যাবে, দিয়ে গঙ্গার কাছে পাপ জমা হচ্ছে। জমা হতে 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 কি হবে? একদিন গঙ্গা তো পাপে ভর্তি হবে। কিন্তু গঙ্গার পাপ ক্ষয়ে যাচ্ছে কি করে না, সাধুগুরু বৈষ্ণব যখন এই জলের মধ্যে ডুবে চান করছে, তাদের পা ডুবাচ্ছে, তখন গঙ্গা নিজের পাপটা খুইয়ে দিচ্ছে। তাহলে বৈষ্ণবের কত ক্ষমতা যে ভগবানেরও পাপ ধুইয়ে দিচ্ছে। আর আমরা সেই বৈষ্ণবকে নিয়ে সমালোচনা করছি, আমরা সেই বৈষ্ণবকে নিয়ে রঙ্গ তামাশা করছি, আমরা সেই বৈষ্ণবকে নিয়ে আকথা কুকথা বলছি, আমরা সেই বৈষ্ণবের কাছে কত মিথ্যা অভিনয় করছি, তাই না? চিন্তা করেন কত বড় অপরাধ করছি আমরা। ভগবান নিজে বলছেন আমার ভজে, আমার ভক্ত ভজে মাত্র, সে দাম্ভিক নহে মোর কৃপার পাত্র, আমি তাকে কৃপা করি না। মহাভাগ্য দেখিলাম তোমার চরণ, তোমা ভজিলে সে পায় কৃষ্ণ প্রেমধন। মহাপ্রভু বলছেন আমার মহাভাগ্য, আমি তোমার চরণ দেখলাম নিতাই, তোমার যে ভজনা করে সে কি পায়? কৃষ্ণ প্রেমধন। এ ধন পেলে কি হবে?
যে ধনে হইয়া ধনী, মানি রে না মানে মনি, মনি রে না মানে মনি। এই টাকায় যদি আপনি ধনী হন, জগতের যত পয়সায় যত দামি জিনিস আপনার কাছে থাক, মনে হবে এগুলো আবর্জনা। সোনা কোথায় রেখেছেন? এই সিন্ধুকে প্রভু বলা যাবে না, ব্যাংকের লকারে প্রভু, এখানে বলা যাবে না কত লোক। এই সোনা আবার একটা খোঁজ লোক আছে পাগল, বললে এখন যদি আলমারি পর্যন্ত হাতরে বার করে সব দেখি অরিজিনাল না ডুপ্লিকেট শেষকালে। সোনার মতো জিনিসকে আমরা আলমারিতে তুলে রাখি। সোনা আমাদের কাছে খুব দামি একটা বস্তু, তাকে আলমারিতে লকারে ঢোকাই বা ব্যাংকে লকারে রেখে আসি, বা খুব গোপন জায়গায়, বলি না কাউকে, রাখি না, খুব গুরুত্ব দিয়ে রাখি সোনাকে। সোনা, হিরে, মণি মাণিক্য, দামি পাথর রাখি। আর জপ ব্যাগটা রাখি কোথায়? আই ঝুলছে। কারোর দুয়ারের রান্না চালায়, হ্যাঁ, কারোর পেরেকে, কারোর বাঁশের ডগে। এটা কৃষ্ণ প্রেম ধন দেবে, একে ঝুলিয়ে রাখছি কোথায়? আর জপ ব্যাগ দেখলে তো মনে হয় কোত্থেকে ভিখারির বাচ্চা উঠে এলো রে। জপ ব্যাগের রং দেখ, ও নিজেরটা দেখছে নাকি আমারটা ঠিক আছে না গেছে, তাই না? এই হচ্ছে বিষয়। আবিষ্ট হইয়া প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দ স্তুতি করে নাহি অবসর। নিত্যানন্দে চৈতন্যের অনেক আলাপ, সব কথা ঠারে ঠারে নাহিক প্রকাশ। প্রভু বলে জিজ্ঞাসা করিতে করি ভয়, কোন দিক হইতে শুভ করিল বিজয়। শিশুমতী নিত্যানন্দ পরম বিহ্বল, বালকের প্রায় যেন বচন চঞ্চল। নিতাইয়ের ক্যারেক্টার কিরকম? ছোট ছেলেদের মতো, কখন যে কি করে কি বলে ওর কোনো হুঁশ নাই। নিতাইকে নিয়ে ভাবছে কোন দিক থেকে আরম্ভ করি। এই বড় চঞ্চল। এই প্রভু অবতীর্ণ জানিলেকে মর্ম, করজোর করি বলে হই বড় নম্র। প্রভু করে স্তুতি শুনি লজ্জিত হইয়া, ব্যাপদেশে সর্ব কথা কহেন ভাঙিয়া। মহাপ্রভু যখন তার স্তবস্তুতি করছেন, নিতাই লজ্জা পেয়ে গেছে, মহাপ্রভুর হাতটা ধরে বলছে কি হচ্ছে। নিত্যানন্দ বলে তীর্থ করিল অনেক, দেখিল কৃষ্ণের স্থান যতেক যতেক। স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই, জিজ্ঞাসা করিলে তবে ভালো লোক। নিতাইকে জিজ্ঞেস করেছে, তুমি একদিন কোথায় ছিলে, কি করছিলে? নিতাই কোথায় ছিল? নিতাই কোথায় ছিল? এক চক্র ধর্মে চিন্তা করেন। গুরুদেব সম্পর্কে আমরা জানি না, আদি গুরু নিতাই 12 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। সন্ন্যাসীর সঙ্গে গোটা ভারতবর্ষের পবিত্র তীর্থস্থানগুলো ভ্রমণ করছিলেন। 18 বছর ধরে ভ্রমণ করেছেন। নিতাই বলছে আমি বৃন্দাবন গেলাম, মথুরা গেলাম, এই গেলাম সেই গেলাম, কিন্তু কোথাও কৃষ্ণকে দেখতে পেলাম না। মন্দির পেলাম দেখতে, কিন্তু কৃষ্ণকে দেখতে পেলাম। আমার বড় সৌভাগ্য, আমি এখানে এসে কাকে দেখছি? স্বয়ং কৃষ্ণকে দেখছি। হ্যাঁ, এই যে বলছে স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই, জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠাই। সিংহাসন সব কেনে দেখি আচ্ছাদিত, কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভিতর। সব সিংহাসন গুলোর দিকে তাকিয়ে আমি দেখছি ফাঁকা। আমি বাউনকে বা সেবাইদের জিজ্ঞেস করছি, হ্যাঁ গো কৃষ্ণ কই? কেউ বলতে পারে না কৃষ্ণ কোথায়। তারা বলে কৃষ্ণ গিয়াছেন গৌর দেশে, গয়া করি গিয়াছেন কতক দিবসে। নদিয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেহ বলে এথায় জন্মিল নারায়ণ। বৃন্দাবনের লোক কনফিউজড, কৃষ্ণ এখানে নাই, কৃষ্ণ গৌর দেশে গেছে জন্ম নিতে, তাই চলে যাও গৌর দেশে, সেখানে কৃষ্ণ রয়েছেন। পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়া আইনু মুই পাতকি এথায়। সব লোকের কাছে শুনলাম যে পতিত ব্যক্তিদের উদ্ধার করার জন্য এখানে একজন এসেছে, জন্মেছে, যার কাছে গেলেই মানুষ উদ্ধার হয়ে যাচ্ছে। আমি নিজেকে উদ্ধার হওয়ার জন্য তাই এখানে আসলাম। কে পতিতদের উদ্ধার করে? কে? পতিত পাবন হেতু তব অবতার, তাই না? পতিতদের উদ্ধার করার জন্য তুমি এসেছো প্রভু, তাই আমিও এসে গেছি। প্রভু বলে আমার সকল ভাগ্যবান, তুমি হেন ভক্তের হইল উপস্থান। আজি কৃতকৃত্য হেন মানিল আমরা দেখিলে যে তোমার আনন্দ বাড়ি ধারা।
হাসিয়া মুরারি বলে, তোমরা 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 উনা তো না বুঝি কিছু, আমরা সবার। শ্রীবাস বলেন, উহা আমরা কি বুঝি, মাধব শঙ্কর যেন দোহার দোহার পুঁজি, গদাধর বলে ভালো বলিয়া পণ্ডিত, সেই বুঝি যেন রাম লক্ষণের চরিত, কেহ বলে দুইজন যেন দুই কাম, কেহ বলে দুইজন কৃষ্ণ বলরাম, কেহ বলে আমি কিছু বিশেষণ জানি, কৃষ্ণ কৃষ্ণ কোলে যেন শেষ আইল আপনি, কেহ বলে দুই সখা যেন কৃষ্ণার্জুন, সেই মতো দেখিলাম স্নেহ পরিপূর্ণ, কেউ বলে দুইজন বড় পরিচয়, কিছু না বুঝি সব ঠাড়ে ঠাড়ে কয়, এই মতো হরিষে সকল ভক্তগণ, নিত্যানন্দ দর্শন করেন কথন, নিত্যানন্দ গৌরচন্দ্র দহে দর্শন, ইহার শ্রবণে হয় বন্ধ বিমোচন। যারা এই লীলা শ্রবণ করেন তাদের সমস্ত জগতের বন্ধন বিমোচন, বন্ধন খুলে যায়। তাই আপনারা যারা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলেন তাদের বাদে বাকিরা বন্ধন বিমোচন হবে। যারা চিন্তা করেন কারা ঘুমিয়ে শুনেছেন, কারা জেগে শুনেছেন, আর কারা গান শুনেছেন। সঙ্গী সথা ভাই ছাত্র শয়ন বাহন, নিত্যানন্দ বহি আর নাহে অন্যজন, নানা রূপে সেবে প্রভু আপন ইচ্ছায়, যারে দেন অধিকার সেই জন পায়, আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা না জানায় সব, না জানিয়া নিন্দে তার চরিত্র অগাধ, পাইয়া বিষ্ণু ভক্তি তার হয় বাদ, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌক মোর প্রাণনাথ এই মনস্কাম, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, সে হোক আমার প্রাণনাথ এই মনস্কাম। আমি মনে মনে ইচ্ছা করি যেন নিত্যানন্দ আমার প্রাণনাথ হয়। হোক মোর প্রাণনাথ এই মনস্কাম, তাহার প্রসাদে হইল চৈতন্যের মতি, তাহার আজ্ঞায় লিখি চৈতন্যের স্তুতি, রঘুনাথ যদুনাথ যেন নাম ভেদ, এই মত ভেদ নিত্যানন্দ বলদেব, সংসারের পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিল সে ভোজুক নিতাই চান্দরে। সংসার থেকে যদি বেরোতে চাই, সংসারের এই বন্ধন থেকে যদি মুক্ত হতে চাই, আমাদের কি করতে হবে? নিতাই চাঁদের বন্দনা করতে হবে, নিতাই চাঁদের সেবা করতে হবে, তাই না? দেখো নিতাই চাঁদের মাধুরী, যে বা গায় এই কথা হইয়া তৎপর, স্বগোষ্ঠীর তারে বর দাতা হয় বিশ্বম্ভর। যিনি এই কথা মানুষের কাছে খুব তৎপর হইয়া বলেন, স্বয়ং বিশ্বম্ভর সমস্ত গোষ্ঠী সহ তাকে বরদান করে। তাই আপনারাও বর পেতে পারেন যদি এই সমস্ত কথা বাড়িতে লোকজনের কাছে গিয়ে বলেন। আর ঘর যেতে যেতে যদি সব এইখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বার করে ফেলেন, তাহলে হরে কৃষ্ণ। জগতে দুর্লভ বড় বিশ্বম্ভর নাম, সেই প্রভু চৈতন্য সবার ধরণ প্রাণ, শ্রী চৈতন্য নিত্যানন্দ চন্দ্র জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগ গান। এইখানে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের মহিমা বর্ণনা করা সমাপ্ত করলেন। বাকি দুটো দিন আমরা আরো নিতাইয়ের কথা বলবো। তাই আগামীকাল আমাদের যে সমস্ত যে